الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর সর্বপ্রথম ওই মহা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহা রব্বুল আলামিন পবিত্র মাস শাওয়াল মাস পবিত্র দিন জুমার দিন পবিত্র আলোচনা কোরআন হাদিসের আলোচনা পবিত্র স্থান কোরআন হাদিসের আলোচনার স্থানত আইবাল্লাহ আরা বেয়া কোনের বইবার তৌফিক দান করে আরা বকুল কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও হিফজানা ও তিমহানার সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং প্রধান বক্তা এবং বিশেষ করে রাজারকুল মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং রাজারকুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হাজী সাহেব দামত বরকাতুহুল আলিয়া আলোচনা করছি আর উলামায়ে কেরামুল আলোচনা করছি এত লম্বা আলোচনার পরে আর আপন আলোচনা করা করিব বলে আমি মনে করি তারপরও ওনারার দিবা বর্তমান জিম্মাদার আর মুতাসসির আজাদুল মাদ্রাসা এইভাবে আজ জুগিছে ইয়ান যে হাজিরা দিবাল্লাই আইবাল্লাই শুধুমাত্র হাজিরার নিয়তে আসছি যেহেতু আলোচনা করিবাল্লা হয়ে হিসাবে সংক্ষেপে দিয়ার আলোচনা করছি বাকি আর কোনো দোয়া করি অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকে দিয়ার আলোচনা এন বাইর করে দিয়ান সর্বপ্রথম আগে আয় আমল করিবার তৌফিক দান করে এবং আরা যারা পুণ্য ব্যাহ কোন আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আজ যে আয়াত আমাদের সামনে তেলাওয়াত করছি আয়াত 28 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের প্রথম আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সফলতার ব্যাপারে আলোচনা করছি সাথে সাথে হন ঈমানদার সফল এবং ঈমানদার সফলে বললাই কি কি গুণের প্রয়োজন কিছু গুণ তুলে দিচ্ছি এই হিসাবে আয় ঈমানদারদের কি কি গুণের প্রয়োজন যে গুণের কারণে একজন ঈমানদার ইহকালত সফল হইব পরকালত সফল হইব এই ব্যাপারে কিছু আলোচনা করছি যে আল্লাহ পাকে কোরআন শরীফে তুলে দিচ্ছি বাকি এর আগে এ জায়গায় দেখেন মাদ্রাসা অন ইয়ার বোধ সহায়ক করবে আপনার বর্তমান এ সমস্ত মাদ্রাসা বিভিন্ন জায়গাত ননর হারণে অন্য কেয়া বা তেল হলে ইহুদি খ্রিস্টান হলে বা যারা ধর্মের বিশ্বাস না করে পছন্দ না করে এর কিছু মিশনারিয়ালের মেহনতের মাধ্যমে মানুষের বিধর্মী বানায় নাস্তিক বানার যুবকর নাস্তিক বানার শিশুর নাস্তিক বানার যার কারণে শুদ্ধ মানুষ তৈয়ার নয় শুদ্ধ মানুষ তৈয়ার নর কারণে স্বীকৃতি অনর পরও ডিগ্রি অর্জন করানোর পরও মা বাবার খতানো মানের সমাজের মুরব্বীর কদর নগরের আছে না নাই শুধুমাত্র এই দিনই শিক্ষা এগুলোর অভাবের কারণে আল্লাহর হাতে লাঠি দিনে শুকরিয়া আদায় করন চাই এরিম্মা অঞ্চলত এরিম্মা কান মাদ্রাসা
এত বড় বড় উলামায়ে কেরাম আলেম একজন আলেমের কদম বহুত বরকত ওয়ালা এক মুহাদ্দিসের মুকুট শুননি হালিয়া কিয়ামতের ময়দানত একজন মানুষ হিসাব নিকাশ হিসাবে জাহান্নাম ওয়াজিব হইবে বেচারা তুম সওয়াব বলতে কিছু নাই যা কি গুনাহ কে গুনাহ ফায়সালা দিয়ে জাহান্নামত যাইবার অনসা আমার নাই জান্নাতত যাইবার তখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে জাহান্নামত দিতে আল্লাহ তো পছন্দ না লাগে আল্লাহ যে কোনোর করতে চায় একজন ঈমানদার দিবে একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলছি আল্লাহ কেন জান্নাত দিবে আল্লাহ তো তাকে সব সময় এই যাবে আল্লাহ বুঝালে বান্দা তুল হনা আমল হল নাই তখন আল্লাহ ফেরেশতার মাধ্যমে হলো আর বান্দা তুল একখান জিনিস জানিস আর বান্দার আত্মীয় স্বজনের ভিতরে অনেকে আলেম আছে না ফুসাল লইছো যাচাই বাছাই করে চাইলে ফুসাল লইল ফেরেশতারা ফুসাল লইল ফুসাল্লার বাদ হলো তো কোন আলেম নাই তখন ফুসাল লইল কোরবান নিয়ে যাইতে যাইতে লাস্টে যাইলে ফুসাল লইল আল্লাহ পাকে আর বন্দাইবে বাড়ির পাশের দি হনগো আলেম আরে গিয়ে ফুসাল লইছে তখন কিছুক্ষণ বাদে চিন্তা করিল তো মনত পড়ে আই এক সময় বইতে কি রাস্তা আমরা দেখি আর হাতের দিয়ে রাস্তার ঘর দোয়া আলাম আড়ে গিয়ে তাল্লা বাজা হতো ওই আলামার আড়ারের বরকতে মাফ করে দিল তাহলে এই মা জাগাত এত বড় আলামাল আইয়ের বরকতের বিষয় তাহলে মাদ্রাসার কদর করিবার ইজ্জত করিবার আলামল মানে সম্মান করিবার এখনো যারা দোয়ানে তারা বড়ে আসি গরবারে বড়ে আসি চেষ্টা করি কিছুক্ষণ সময় কিছু কোরআন হাদিসের আলোচনা শুনি আরোটা হাত বড় বক্তারা আছে তারা ওয়াজ করিব আর কিছুক্ষণ শুনি আয় যে আয়াত আল্লাহর সামনে তেলাওয়াত করছি আয়াতি আল্লাহ পাকে বলেন ফারমান কাদ আফলাহাল মুমিনুন সমস্ত ঈমানদার সফল আল্লাহ পাকে বলেন ফরমান তো সমস্ত ঈমানদার সফল যারা সওয়ান গুণে গুণান্বিত পরবর্তী আয়াত আল্লাহ বয়ান করেন সমস্ত ঈমানদার সফল কামিয়াব ধন্য যে সমস্ত ঈমানদার সওয়ান গুণে গুণান্বিত অর্থাৎ যে ঈমানদার তুল সওয়ান গুণ আছে সমস্ত ঈমানদার সফল ধন্য কামিয়াব পরবর্তী আলোচনা বুঝলে লাগে একটা আগে এন্ডকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন যে বয়ান ফরমান ঈমানদার সফল ঈমানদার সফল অর্থ কি দুনিয়া আর আখিরাত একজন ঈমানদার দুনিয়াতে সফল আখিরাতে সফল যদি সওয়ান গুণে গুণান্বিত সামনে গুণে আল্লাহ পাকে বয়ান করি ছয় গুণে গুণান্বিত ঈমানদার ইহকালতে সফল পরকালতে সফল আগে একটু বুঝি মা আগের হয়তো বুঝতে সহজে বললে সফল অর্থ কি একজন ঈমানদার সফল বলতে দুনিয়ার কেন কি কি হাম পাওয়া গেলে সফল পরকালত কি পাওয়া গেলে সফল দুনিয়ার একজন ঈমানদার সফল অর্থ হইবে একজন মুসলমান একজন ঈমানদার দুনিয়াত বসবাস করেন সম্মানের সাথে কের সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিয়াত বসবাস করিতে পারেন ইয়ার মানে একজন ঈমানদার সফল সম্মানের সাথে বসবাস করার কি অর্থ সম্মানের সাথে একজন ঈমানদার বসবাস করার অর্থ সম্মানের সাথে মুসলমান বসবাস করার অর্থ হইলে কাফের ইহুদি খ্রিস্টানের সামনে দুশমনের সামনে মাথা নত নগরী দুশমনের সামনে মাথার সিনারে টাইট করি দুনিয়ার বসবাস করার নাম বলতে সফল এরা কথা বুঝাবে দিলে হইলে হয় দুনিয়ার মুসলমান সফলের অর্থ দুনিয়ার ঈমানদার সফলের অর্থ মুসলমান একজন ঈমানদার দুনিয়ার সম্মানের সাথে জীবন যাপন করেন মাথায় অনেকের সামনে নত নগরণ সব সময় সিনারে টাইট করে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে দুনিয়ার চলার না বললে একজন ঈমানদার সফল একটা হন যায় এই হিসাবে আর যেটুকুন মুসলমান বর্তমান বসবাস করে পৃথিবী আর সফল না নাকি বিফল আর সফল নয় আর মাথা সব সময় হয়তো ইন্ডিয়ার হাতে মাথা নত নয়তো আমেরিকার হাতে মাথা নত নয়তো ইসরায়েলের হাতে মাথা নত অথবা নয় ব্রিটেনের হাতে মাথা নত
অত চীনের হাতে মাথা নত হয় নয় নগল্লা আর পৃথিবীর সমস্ত মুসলমানের রাষ্ট্রপ্রধানের মাথা বেকুন বেচা এবং আর ইমানদার যারা বেয়া কোন ফরদি আমেরিকা যেন হয় মধ্যে আর তো চালা পড়ে আর দেশত রাষ্ট্রপ্রধান হনইব বাইরের রাষ্ট্রে কিভাবে পরিচালনা করিব ইন আগে বিদেশত দেখিছিল করে তার মানে আর সফল নয় আর দুশ্মনের হাতে মাথা নত যে সমস্ত ইমানদারের দুশ্মনের হাতে মাথা নত আল্লাহ তো ইমানদার সফল নয় একজন ইমানদার দুনিয়ার সফলের অর্থ একজন ইমানদার একজন মুসলমান দুনিয়ার সম্মানের সাথে জীবন যাপন করে একজন ইমানদার দুনিয়ার সম্মানের সাথে জীবন যাপন করার না বলতে দুনিয়ার সফলতা দুনিয়ার সফল আর পরহালত সফলের অর্থ কি পরহালত সফলের অর্থ হইলে জাহান্নামত্ববাসী জান্নাতের বাসিন্দা বলেন সুবহানাল্লাহ কেতুবাসী জাহান্নামত্ববাসী জান্নাতের বাসিন্দা বলেন ইয়া বললে একজন ইমানদার পরহালত সফল মানে নয় আরে এতে কিন্তু দুনিয়া কষ্ট করিতে রাখে দিলে পৌঁছতে উড়ি দিন কি মাছ করি শ্বাস করি আল করি রাখি আসার নামাজ করিতে ইম ব্যাকিন কষ্ট করিতে শুধুমাত্র কি ভাই বললাই জান্নাত বলল না তাহলে একজন ইমানদার পরহালত সফলের অর্থ জাহান্নামত্ববাসী জান্নাতের কি বলন বাসিন্দা বলন তাহলে সংক্ষেপে কাদ আফলাহাল মুমিনুন আল্লাহ পাকে বয়ান ফরমাতে একজন ইমানদার সফল দুনিয়াতেও এবং আখিরাতেও অর্থাৎ দুনিয়ার সম্মানের সাথে জীবন যাপন করিতে পারিব এবং মরণের সাথে সাথে জান্নাতের বাসিন্দা বলিতে পারিব ওয়ান গুণে গুণান্বিত হলে সওয়ান গুণে গুণান্বিত হলে সওয়ান গুণ যদি একজন ইমানদারের ভিতরে পাওয়া যায় সওয়ান গুণ যদি একজন ইমানদারের জীবনে ফিরে যায় অত ওই ইমানদার দুনিয়ার সম্মানের সাথে বসবাস করতে পারিব এবং পরহালতো মরণের সাথে সাথে জান্নাত পাইব একটা হন চাই সাহাবায়ে কেরামল দুনিয়ার সম্মানের সাথে জীবন যাপন করতে না যায় হনে সাহাবায়ে কেরামের সামনে একজন আদর সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর কোন দুশমনে মাথা উঁচু করে হতাহতের সুযোগ না দেয় সাহাবায়ে কেরামলে কোন সাহাবায়ে কেরামলে একজন কাফেরেরও মাথা উঁচু করিবার সুযোগ না দেয় কিন্তু আদি আর সমস্ত মুসলমান কাফের ইহুদি খ্রিস্টানের হাতে মাথা নত কিয়া আর ছয় গুণে গুণান্বিত নয় সাহাবায়ে কেরামের জান্নাতের ডিক্লার আল্লাহ এই দুনিয়ার দিবেলে না বলা ইতার আগে মরণের পরে সাথে সাথে জান্নাতে দেব ইয়ার সুসংবাদ আল্লাহ পাক দুনিয়ার তারে দিবেলে তার মানে সাহাবায়ে কেরামল দুনিয়াতে সফল পরহালতে সফল কিয়া তারা সওয়ান গুণে গুণান্বিত আছেন কয় গুণে হুজুর এক নম্বর গুণ কি আল্লাহ পাকের গুণ তুলি ধরেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এক নম্বর গুণ একজন ইমানদার ইহকাল এবং পরকাল দুনিয়ার সফলের বেলায় সওয়ান গুণোত্তর প্রথম গুণ নামাজ পড়ন মনোযোগ সহকারে এই শব্দ কি হচ্ছে চেষ্টা করে কোরআন শরীফের অর্থগুলো নামাজ পড়ন কি সহকারে মনোযোগ সহকারে নামাজ আদায় করন দিল এবং মন বেকিন অদত লাগি কি আদায় করন নামাজ আদায় করন এক নম্বর গুণ একজন ইমানদারের এক নম্বর গুণ একজন ইমানদার দুনিয়াতে সফল পরহালতে সফল হইবার লাই দুনিয়ার সম্মানের সাথে জীবন যাপন করিবার লাই মরণের সাথে সাথে জান্নাতের বাসিন্দা করিবার লাই সওয়ান গুণে গুণান্বিত করিব আল্লাহর ভাষা এর ভিতরে এক নম্বর গুণ মনোযোগ সহকারে নামাজ আদায় করুন কি সহকারে মনোযোগ সহকারে নামাজ আদায় করুন দিল এবং মন শরীর এবং মন বেন এককান্ডে কি আদায় করুন নামাজ আদায় করুন খুশু হুজুর সাথে নামাজ আদায় করো মন এবং দিলের স্থির লাগি নামাজ আদায় করো যে নামাজ পড়া অবস্থায় মন এদিক এদিক না যা মন নড়াচড়া না করে ইমাম সাহেব যদি 1000 কেরাত যদি পড়ে 1 ঘন্টা যদি কেরাত পড়ে 2 ঘন্টা যদি কেরাত পড়ে মনের মাঝে অনদরের খুশখুশ নয় একজন ইমানদার নামাজের নিয়ত বাঁধানোর সাথে সাথে একটান আশা করে আর নামাজের আল্লাহ কবুল করেন কিনা তাহলে এক নম্বর গুণ হলে কিয়ের সাথে নামাজ আদায় করো কিয়ের সাথে খুশুর সাথে নামাজ আদায় করো মনোযোগ সহকারে নামাজ আদায় করো মনোযোগ এক নম্বর গুণ মনোযোগ সহকারে নামাজ আদায় করো হুজুর মনোযোগ আর যারা নামাজ পড়ি আর যদি নামাজ পড়ি নামাজ পড়ানোর পরও কি আল্লাহ পাকে আরারে
দুনিয়ার সফলতা দাম নগরের আর নামাজ না পড়িনে করি কিন্তু আল্লাহর ভাষা বুঝলে চেষ্টা করিবার আল্লাহ তো মনোযোগ সহকারে নামাজ আদায় করো নমাজের মতো নামাজ আদায় করো মনোযোগ সহকারে নামাজ আদায় করো মানে নমাজের মতো নামাজ আদায় করো আর যারা বর্তমানে পৃথিবীর মুসলমান আছি আর 31% বাদ করি হন চাই মনোযোগ সহকারে নামাজ আদায় করছেন দূরের হতা আজিয়া যারা ইহুদি খ্রিস্টান হাজার লাঞ্ছিত আজিয়া যারা কাফির ইহুদি খ্রিস্টান হাজার মারে হ্যাঁ কি আরব দুষে নাকি তারা আরব দুষ করে মারছে ন জোরে তোরে খাওয়াতে আরা মুসলমান দুষি আরা বিড়ায় হুজুর কি দুষ আর যারা মুসলমান আছে যদি জরিপ চালাই যা হন সে মনোযোগ সহকারে নামাজ আদায় করিব দূরের হতা আর নামাজ সজলে করি যদি জরিপ চালা দিলে শত হাজার মুসলমান আর নামাজ আদায় করি আর বাংলাদেশ 80% মুসলমান 90% মুসলমান অর্থাৎ 90 জন মুসলমান যদি 90 জন মুসলমান হলে এত ছোট মসজিদ কোলাইব মাতার না বেকুরে যদি নামাজ চললে এত ছোট মসজিদ কোলাইব ও কোলাইছো আজি এত ছোট মসজিদ আর 2000 নর 1000 নর কিয়া যদি জরিপ তোয়ারা তো তোয় বাজাইব আর 20 জন নামাজ করি কতনে একবার চললাম 20 জনে পড়ি আর 80 জনে কেন পড়ি নামাজ না পড়ি আচ্ছা হন সে যারা 80 জনে নামাজই না পড়ি যারা 80 জনে নামাজই না পড়ি তো আল্লাহ আরে ইসরায়েলের হাতে পিটা রাখা ভাই আল্লাহ আরে আমেরিকার হাতে পিটা রাখা ভাই আর কি করি দুষ্ট আর দোষী আর ইজ্জত আর ফেলা দি আর সম্মান আর ফেলা দি কিন্তু দাবি করি ইমানদার দাবি করি কি আল্লাহ ইমানদার 1 নম্বর প্রেম করতেন নামাজ আদায় করা মনোযোগ সহকারে যারা 80 জনে নামাজ না পড়ি তারা কোনো হতা নাই আর যারা 20 জনে নামাজ করি শতকরা 20 জনে নামাজ করি এর একটু আর পার্টিসিপেট করি 5 প্রকারের নামাজই ভাজা হয় প্রকারের আর তো আর কথা বুঝতে কষ্ট হলো বলো আর যারা 100 জনের ভিতরে 20 জন নামাজ করি এরও ভাজাতে 5 প্রকারের নামাজ পড়লিয়া হয় প্রকারের 1 নম্বর 5 প্রকারের ভিতরে 1 প্রকার দেখা যাবে মাঝে মাঝে করি মাঝে মাঝে না করি এর ইমাম মুসল্লি আছে নাই 2 বর্জি 3 না করি অথবা 3 বর্জি 2 না করি এর ইমাম মুসলমান আছে নাই 20% পরিত্যাগের ভিতরে প্রথম প্রকারের মুসল্লি একত্ব করি আর একত্ব না করি 2 করি 3 না করি এর ভিতরে আর পরিপূর্ণ নামাজ আদায় না করি মনোযোগ সহকারে নামাজ আদায় জম দূর হতা 5 ওয়াক্ত পুরোপুরি আদায় না করি এক প্রকার দ্বিতীয় এক প্রকার ভাজা আর নামাজ নিয়মিত করি দ্বিতীয় প্রকারের মুসল্লি নিয়মিত নামাজ পড়ে দেখা আসা বাকি নিয়মিত নামাজ পড়তে আসা মনে আর অদত না থাকে মনে কি না থাকে অদত না থাকে গোড়া দুনিয়া মনে আর দূরে নামাজের নিয়ত বান্ধে আসা কিন্তু হরে নাই শরীর লেন মসজিদে আছে মনে আর হরে নাই মসজিদে নাই মনে আর নলে পান ফান ফান করার বড় আন্নাদের জমিনের কুড়াত আন্নাদের দোয়ানত আন্নাদের বাড়ি অন্যান্য হুজুরিয়ালের প্রমাণ গিয়েলের প্রমাণ হইলে হনহনের সময় আতিককে যদি ইমাম সাহেব তুন 4 রাহাতের নামাজ 3 রাহাত গিলে কই আর 100 জন আদিতে কেউ অন্য বাড়ি অন্য নামারি না মাত্র না অন্য তুমি ইমাম সাহেব জনতুরা বলইয়ে বাকি আর যে 100 জন আছিলাম আর কেউ হইতে না পারলাম তাহলে কি বুঝা গেল আর নামাজ পড়েন না আছে নিয়মিত কিন্তু আর মন হড়ে নাই নামাজ নাই আতিকটা যদি গুসানো হইল এই যে আর 111 জন নামাজ পড়ছি একজন ইমাম সাহেব নামাজ পড়াইলো আর 100 জন নামাজ পড়িলাম আতিককে ইমাম সাহেব তো বলইয়ে আর 100 জন হইন্য করে জানা না আর হইন্য করে জানা না তাহলে বুঝা চিন্তা করে চলতে আর হড়াত ছিলাম আল্লাহ কিভাবে আরাম নামাজের কবুল করি আতিককে ইমাম সাহেব যদি 15 আজানি যদি 16 দিয়ে দইলে একটা 15 আজান যদি 15 দিন ইমাম সাহেব পুরো যদি খতম দিয়ে দইলে 16 মিনিট দিয়ে দইলে এত সাত তরফ করে আর শুরু করে না করি ইমাম সাহেব কি হামাসিল বাল্লাহ যে মিনিট দেরি है এক মিনিট দেরি है আতিককে যদি বদর নামাজ 7টা বলে দিয়ে বলছে 7টা দিয়ে দইলে আর ইমাম সাহেবকে রাতে হর শুরু করতে গিল বলা যে তার না হবা আজকে ইমাম সাহেব তো 1 মিনিট দেরি দেন যারা তো সমালোচনা করলাম মসজিদের বাদ দিব এর বাকি মসজিদের ভিতরে আর 100 জন ইমাম সাহেব 3 রাত করে 4 রাত করে 3 রাত করে যেটা আর হইন্য পারে ইমাম সাহেব যদি আর সমালোচনা করে ইমাম সাহেব সৌরিতে আইবো
আল্লাহ পাকে মাফ করো। তাহলে নামাজ শরীরের ভিতরে প্রথম এক প্রকারের নামাজি আছি যারা মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে নফরি। দ্বিতীয় প্রকারের নামাজি নিয়মিত নামাজ পড়ি, বাকি মন দিল অযত্নকে নামাজ নফরি দিলিয়ান পুরাত্মাকে দিলিয়ানের সিবিদরি বলে শ্রেষ্ঠ নগরী। তৃতীয় প্রকারের নামাজি নামাজ নিয়মিত আদায় করি, মনে একে জাগই জাগো যে আসার ধরে রেখে বলার চেষ্টা করি। কি রেখে বলার চেষ্টা করি? ধরে রেখে বলার চেষ্টা করি। প্রথম প্রকার তো মনে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না পড়ে। দ্বিতীয় প্রকার নামাজ হইলে নিয়মিত নামাজ পড়ে, বাকি মনে কেউ না রাখে অদর ইয়ে রাখি বলে চেষ্টা করে। তৃতীয় প্রকারের নামাজি মনে আর কে জাগই, বাকি বাদে রেখে বলে কি করে গিলো আবার ধরে রাখে, গিলো আবার কি রাখে ধরে রাখে চেষ্টা করে। অপরকার ভাই চতুর্থ নম্বর নিয়মিত নামাজ পড়ে, মনে এসি বদির রাখে দায়িত্ব নদের শক্ত করে তৈরি করে থাকে। যেটুকুন নামাজ থাকে এটুকুন শরীর এবং মন জ্ঞান একটা দিলে কি নামাজ পড়ে। এই মহাজরে নাই আছে মনের এসি বদির রাখি কি দায়িত্ব নদে ধরে রাখে। অপরকার পঞ্চম নম্বর নামাজি ওই ব্যক্তিত্ব নামাজ ছাড়া দুনিয়ার যত হাম আছে, নামাজ ছাড়া দুনিয়ার যত হাম আছে কোন হাম বানানো লাগে, শুধুমাত্র নামাজ একটা ইবাদত একটা হাম নামাজ ইয়ার যদি কি লাগে বালা লাগে। যেটুকুন দুনিয়ার আছি যেটুকুন দুনিয়ার জীবিত আছি এতটুকুন একটা জিনিসের পছন্দ করতো আজান দেওয়ার সাথে সাথে অনহতে ধরে হরাই যেতই মসজিদে সঙ্গে হওয়ারে দুনিয়ার অনাহাম বানানো লাগে কি ছাড়া নামাজ ছাড়া। অপরকার এক নম্বর ইদারার হদে শরীয়তের ভাষা সালাতুল মুতাকি যারা নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না পড়ে হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে দরি। মাঝে মাঝে নামাজ হইতে মাঝে মাঝে না পড়ো, এক ওয়াক্ত নামাজ না পড়িলে আমরা যারা গিয়ে তারা পুণ্য। এক ওয়াক্ত নামাজ যদি অনেকে আদায় না করে 600 বছর জাহান্নামে জ্বালা করে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালা। এক ওয়াক্ত নামাজ না পড়ে দিয়ে আর নাই, তাহলে নামাজ পড়ানোর পরও শাস্তি আসারে নাই। মুসল্লি আর নামাজ পড়ি বাকি একত্র করে একত্র না পড়ে দিয়ে আর নাই, শাস্তি আসারে নাই আছে। দ্বিতীয় প্রকারের নামাজি নামাজ নিয়মতি পড়ে বাকি মনে আর অযত্ন রাখে, মন না ঠিক না রাখে, আল্লাহ পাকে হারিয়া কিয়ামতের ময়দানত ওই নামাজ ধরে ধরিব। নামাজ পড়ছিলি বাকি মন দিল অযত্ন আসিল, যার কারণে তোর কোন নামাজ আল্লাহর হাতে গ্রহণযোগ্য না। ভাই মুসল্লি হওয়ার পরও আল্লাহ শাস্তি আসলে নাই। তৃতীয় প্রকারের নামাজি আল্লাহ পাকে মাফ করিব, যেহেতু মনে আর ধরে রাখি ওরা চেষ্টা করি তো মাঝে মাঝে যাইতো মাঝে মাঝে আইতো ওই ফাঁকে ফাঁকে যে যাইতো ইয়ার আল্লাহ পাকে মাফ করে দিয়ে ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাকে কবুল করে দিল। চতুর্থ নম্বর নামাজি সালাতুল মুকাররবি, যে মানুষ নামাজ নিয়মিত পড়ে মন দিলের শক্ত করে বয়ে রাখে, যেটুকুন নামাজ থাকে এটুকুন নামাজ ছাড়া অন্য কোনো টেনশন না করে, ওই নামাজের ব্যাপারে আল্লাহ পাকে বের ফরমান ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা এভাবে নামাজ পড়ে নিয়মিত পড়ে মন দিলের অদত লাগি নামাজ পড়ে আল্লাহ পাকে বের ফরমান ওই ব্যক্তির নামাজের বিনিময়ে দুনিয়ার যত হারাকাম আছে ব্যাকিরত আল্লাহ বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বের ফরমান কাদ আফলাহাল মুমিনুন, ইমানদার সওয়ান করে কোরআন নিতে হলে সফল। একজন এক নম্বর গুণ মনোযোগ সহকারে নামাজ আদায় করে, মানে ওই 4 নম্বর নামাজি জীবন নামাজ পড়ে মন দিল বেন অযত লাগিয়ে নামাজ পড়ে। এই না নামাজের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা দুনিয়াতে সফল পরহালতে সফল। পঞ্চম নম্বর নামাজ হইলে নামাজ সালাতুন নবী, নবীর নামাজ। হারাম নামাজ নবীর তো দুনিয়ার নামাজ ছাড়া আর হনাহাম কম না লাগিতে। এই হিসাবে এক নম্বর গুণ আরাতুন মনোযোগ সহকারে নামাজ আদায় করেন। শুধু মুসল্লি বড় নামাজি, মুসল্লি তো প্রথম ব্যক্তি ও মুসল্লি, দ্বিতীয় ব্যক্তি ও মুসল্লি, তৃতীয় ব্যক্তি ও তো মুসল্লি, বাকি আল্লাহ তার হাতে গ্রহণ ওই নামাজ আল্লাহ হাতে গ্রহণযোগ্য। চতুর্থ প্রকারের যে নামাজি আছে জীবন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, সাথে সাথে মন এবং জিব আল্লাহকে আদায় করে। তাহলে এক নম্বর গুণ মনোযোগ সহকারে কি আদায় করেন নামাজ আদায় করেন। আর মনোযোগ সহকারে নামাজ আদায় করেন কিভাবে এর বুঝাই দিলাম। তৃতীয় নম্বর গুণ আল্লাহ পাকে বয়ান ফরমান 2 নম্বর গুণ
একজন ইমানদার এহকালতে সফল হইবার লাই, পরকালতে সফল হইবার লাই। দ্বিতীয় নম্বর বললে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণ, দুনিয়ার কিছু খাম আছে যে হামিন মানুষ গড়ে, দুনিয়া তো করা লাভ নাই, আখিরাতে তো করা লাভ নাই। এরম বাহুদের হাম আছে না নাই? যেন মানে কি 7 জনের বইয়ের কেরামত খেলা হল। আচ্ছা 7 জনের খাল্লা জনের কেরামত খেলা যদি আর ডিম দিয়ে হয়, আর দুনিয়ার কি লাভ হইব? হন যায় হন না, কি লাভ হইব? পরহালত কিয়া তাহলে দুনিয়া তো করা লাভ নাই, পরহালত করা লাভ নাই। এরম কিছু হাম আর ইমানদার হলো করিলে না করি। আল্লাহকে বয়ান ফরমাতে ইমানদার সফল হইবার লাই, এহকালতে সফল হইবার না, পরকালতে সফল হইবার না। এহকালত ইজ্জত এবং সম্মানের সাথে দুনিয়ায় বসবাস করিবার লাই। হলো ইহুদি খ্রিস্টানের টুলকি মারিবার সাহস যদি নফাত হইলে, সাহস করে নফাত তৈরি মানে ইমানদার হইতে মনে বলে। দ্বিতীয় নম্বর গুণ হইলে দুনিয়ার যত লব্ধ হাম আছে ব্যাহ কিন্তু বাসি থাকুন। কি হাম তো বাসি থাকুন? অনর্থক হাম তো বাসি থাকুন। লব্ধ হাম অনর্থক হাস, অনর্থক কাজ মানে জাহাজের দুনিয়া তো হলো লাভ নাই, পরহালত হলো লাভ নাই। অনর্থক কাজের কি মানে? যে আমার হলো লাভ নাই দুনিয়া তো। অনর্থক কাজ মানে যে আমার হলো করলে দুনিয়া তো কি নাই, লাভ নাই, পরহালত হলো লাভ নাই। এর মৌজুর কি কি হাম আছে আয়ানার দুনিয়ার কেন হামার লিস্টে দিও যে হামিন করলে দুনিয়া তো হলো লাভ নাই, পরহালত লাভ নাই। কিন্তু মুসলমান হলো হামিন ও সময় হারার। মুসলমান হামিন কি হারার? শুধু সময় না, কোটি কোটি টিয়া ব্যয় করেন, লক্ষ লক্ষ টিয়া ব্যয় করেন, কিন্তু ওই টিয়া দিয়ে যারা উপকৃত এই টিয়া গুণ দিয়ে আবার আর মুসলমানের মারে। এর অহরহ আর মুসলমান সমাজত আছে। বাকি যদি অনাজ এর বের হন, তুই ইমানদার ন, যে ইমানদার পুষাল তুই একজন ইমানদার, তাহলে আর হন ইমানদার ন, হবে আর চাকরি ন হইব। ইমানদার থেকে দাবি করে, মুসলমান থেকে দাবি করে, কিন্তু হাম্মিন গরিব দাজার একখানে মুসলমান নয়। আল্লাহকে বলেন ফরমাতে ইমানদার সফল হইবার লাই, এহকালত পরকালত 2 নম্বর গুণ হইলে সমস্ত অনর্থক কাজ যেগুলো আছে তো বাকি থাকে। ওদের অনর্থক কাজ কি কি? আর 3 নাম আমার লিস্টের বাকি অনর্থ হইলে 1 নম্বর হইলে ফটো আরব। ইমারত আর হদিন ফটো না মারি মোবাইলেতে হয় না, ছবি হদিন না মারি রাস্তা ঘাট কোনো হতা নাই, বিয়ার অনুষ্ঠান ওয়াজ নসিহত কোনো বাত নাই। একজা হতো মোবাইল আছে, একজা ছবি করি না করি। আচ্ছা হন ছবি করলে দুনিয়ার কি লাভ? অনেকে ছবি মারতে মারতে বিলিয়ন বিলিয়ন মারতে হলা ভদ্র লক্ষ কোটি ছবি মারছে, কি লাভ হই? দুনিয়ার কি লাভ হইব? হন যায় কোনো লাভ নাই। আর মরণের পরে গিয়া কোনো লাভ নাই। তাহলে যে ফটো করি আর ভিডিও করি মোবাইলের মাধ্যমে হাজার হাজার ছবি, কে বই করি, কে করি, কে দেশত মারে, কে সড়ক মারে, কম জায়গায় মারে, করে যাব নাই, শুধু ছবি করা দিয়ে আসি। সময় বেই নর মাধ্যমে, সময় বেই নর, কষে বেই নর, কিন্তু বিয়ের মুসলমানের সময় বিয়ে ব্যক্তির বিয়ে কিন্তু কোনো লাভ নাই। একটু নেকান হামলদের ছবি মারণ জিয়ারত কোনো লাভ নাই, ভিডিও করণ কোনো লাভ নাই। দ্বিতীয় নম্বর হামললে খেলাধুলা। দ্বিতীয় নম্বর হামললে কি? খেলাধুলা। আরে খেলাধুলা হানে না হয় মুসলমানের হাই, কিন্তু দুনিয়ার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। খেলা কিছু লাভ বলে বলি, বল খেলা তো কিছু লাভ আছে তো বলি, ক্রিকেট খেলা তো কিছু লাভ আছে তো বলি। একখান মশলা জানি রাখি বাস, ইয়ান যদি মনে লাগান ধরে ইয়ানের যদি সামনে রাখিলে অনন্ত নিজে নিজে ফটোয়া লিখতে দিবেন। 3 নাম জিনিস পাওয়া গেলে কালায়ান হারাম হইব। কোন জিনিস? 3 নাম জিনিস পাওয়া গেলে কালায়ান হারাম হইব। কালায়ান সার দুনিয়ার লাভ হোক, সার দুনিয়ার লাভ ন হোক। 3 নাম জিনিস পাওয়া গেলে হারাম হইব, 3 নাম জিনিস পাওয়া না যায় হালাল। 1 নম্বর হইলে শরীরের কোনো ক্ষতি না দেরি মাহান নোয়া করি, যে কালায়ান না হাইবেন কালায়ান মাঝে শারীরিক কোনো ক্ষতি নোয়া করি। আর কালায়ান হাইলে শরীরের কোনো ক্ষতি নাই, যদি এই মই ধরে কালায়ান হারাম। যদি শরীরের লাভ হয়ে দেরি মহলে তখন কালায়ান কি? হালাল। আর বুঝতে পারছি না হতা 1 নম্বর কি লাভ কিটা কন, শরীরের কিটা কন লাভটা কি? আয় কালে হাইলে আর শরীরের লাভ আছে, আয় কালে যদি না হাইলে আর শরীরের ক্ষতি হইব। এই মহলে কালায়ান যায়, বাকি কালায়ান যদি হাজ হলে শরীরের ক্ষতি হইব, এই কালায়ান যায় বলে কোন শত 1 নম্বর। 1 নম্বর হলে শরীরের যদি কি থাকিলে ক্ষতি থাকিলে কালায়ান না যায়, যদি শরীরের লাভ থাকিলে কালায়ান কি আছে? জায়েজ আছে। 2 নম্বর হলে কালায়ানের ভিতরে হারাম হরজ জিনিস জড়িত লতা করি। আচ্ছা কালায়ান হাইও কালায়ানত হারাম হরজ জিনিস জড়িত লতা করি।
আমি বুঝাই দিই মনে করতে আগে 3 লাখ মশলায় বলি বলো 2 নম্বর হলে আই জায়গা লাগে না হাইয়ম কালায়ের মধ্যে হারাম কোন জিনিস কিনতা বলিব জড়িত নতা বলি যেন নাকি বল গেলা হাতে গেলে ফ্যান ভিতরে ৭৭,০০০ না যা ৭৭,০০০ নাম কি হারাম জায়েজ না জায়েজ না জায়েজ তো 2 নম্বর হলে না জায়েজ কোন জিনিস হারাম কোন জিনিস কালায়ের জড়িত নতা বলি 3 নম্বর হলে আই যদি কালায়ের হাত হলে পরিবারের কোন ক্ষতি ওদের জিনিস নতা বলি আই কালায়ের হাত দিলে এক দেশের তো আর দেশের যা বলিব এক জায়গা তো আর জায়গা যা বলিব এক যদি আর পরিবারের ক্ষতি গেলে আর প্রিয় তো বাবা আছে অথবা আর ছোট বাচ্চা আছে অথবা আর বউ আছে ইতারা হল ক্ষতিগ্রস্ত না করা বলিব হওয়া নেই এই 3 নাম জিনিস যদি পাওয়া যাতে হলে শরীরের ক্ষতি অথবা হারাম অথবা পরিবারের ক্ষতি এর না 3 নাম জিনিস পাওয়া গেলে যে হালা হবো যে কালা হবো দুনিয়াতে যাবো আর নব কারেন হালাল হবো আর যদি 3 নাম জিনিস যদি পাওয়া যাতে হলে তাহলে কারেন জায়েজ করে এই যাবে ওনারা কে কে ফতোয়া দিতে নজর বল করা তো হিসেবে যাইছো কে শরীরের কি আছে লাভ আছে এর মগজ সুযোগ আছে না নাই বল খেলা শরীয়তে অনুমতি না দেয় ওদের কে না দেয় এর তো শরীরের লাভ আছে এক্সারসাইজ আছে ব্যায়াম আছে তারপরেও কে জায়েজ নাই ওনারা আগে বল খেলার শব্দ জ্ঞান বুঝলে হইতে দিবে বল খেলার ইংরেজি কি হয় স্বাভাবিক আর দেশে কি খেলা হয় ফুটবল খেলা কি খেলা ফুটবল হবে না আরে দুটো শব্দ দুটো ইংরেজি শব্দ ফুট হতি ইংরেজি শব্দ বল হতি ইংরেজি শব্দ ফুট মানে আর ঠেং নাই ফাজিয়ান হরিয়ান হতি ইংরেজি ফুট যের মানে কি শহর বন্ধ রাস্তার পাশে কোন জায়গাটাকে দিয়ে হয়তো ফুটপাত তার মানে ঠেং আদিবার রাস্তা এত লে যদি গাড়ি উঠলে সরকারের তৈরি ফিরা দিব কুন্ডা তুলে ফিরানো ফিরাই এবার কে কুন্ডা সরার রাস্তা র ইয়ে হইলে মানুষ কিউরের রাস্তা আর ওদের রাস্তা তাহলে ফুট মানে ঠেং বল মানে যে হলো ভুল জিনিস ইয়ের হতে যে হলো ভুল জিনিস ইংরেজি হতে বল তাহলে বল এবার ভুল দেয় তাহলে বল এবার কি হবে বল হবে তার মানে ফুটবল মানে ঠেঙ্গর খেলা ঠেং এক ভুল জিনিসের লাইটার নাম হচ্ছে বল খেলা এই হিসাবে বল খেলা হাইটে হাইটে যদি আজকে বল এবার আতত বাজে বল খেলা হাইটে হাইটে বল এবার আজকে হড় বাজিলে আর কি হল হ্যাম্বল হয়ে যাবে মাধ্যমে হ্যান্ডবল হয়ে যাবে এটা হ্যান্ডবল 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 ইংরেজি শব্দ তার মানে বল হরবার যেতে আদত বাজছে ইয়ে বৈধ না অবৈধ খেলাল্লা অবৈধ অপরাধ ঠ্যাঙ্গর জিনিসকে আদত বাজিল ইয়ের অপরাধ দেখার লাই তখন নতুন বল বাজছে গুলগুড়ে আদার নিজন দলো তারপরে বল প্রতিপক্ষ সারা যাওয়া পরে কে মাত্র অপরাধ হইয়ে ঠ্যাঙ্গর জিনিস হরবাজছে আদত বাজছে আচ্ছা হন সাই ঠ্যাঙ্গর জিনিস যদি আদত বাজছে দিয়ে আল্লাহ অপরাধ হইয়ে দলে এরই মেট্টামো জিনিস যদি মাথার বাজিলে অপরাধ ডবল আসলে সিঙ্গেল আসলে অপরাধ ডবল নয় মানে क्या ঠ্যাঙ্গর জিনিস আদত বাজিলে তো লাগে হ্যাম বলবে যদি অপরাধ হইয়ে দলে তাহলে বল যদি মাথার বাজিলে হেড বলর দলে দৌড় অপরাধ আছে এই এরা আর দৌড় পালা বলি বুঝে বুঝলো না বুঝে অনেকে যদি হেড দিয়ে দলে মাশাআল্লাহ এর করে না হয় হেড দিয়ে গুল করে দিয়া হইতে আর দাম বাড়াইবে না আচ্ছা হন যে বল এটা সম্মানের জিনিস না অসম্মানের জিনিস এত লেখেন একটা জিনিস কে আদত বাজছে এত অপরাধ তো লাগে হাম বলগি যে তেমন জিনিস দেখতে দিয়ে যদি মাথার বাজিলে বড় অপরাধ নছি ইয়া বড় অপরাধ না আরে কি হয় সম্মানের জিনিস আচ্ছা হন চাই মাথার জন দ্বারা ঠেঙ্গর জিনিস মাথার ইজ্জত বাজছে নাকি হমে কিন্তু ইজ্জত সমানোর পরও এরা আর সম্মান দিয়ে নদী যে সম্মান দম্মান যুক্তি সম্মত নাকি যুক্তির বিরুদ্ধে যুক্তির বিরুদ্ধে তাও আবার শুধু যুক্তির বিরুদ্ধে তো নয় যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে যারা ডাক্তার আছে ইতারের মন্তব্য যে বল বাজি বারবার মাথার বাড়ে আনে মাথার ভিতরে আছে দিয়ে কি মাথার ভিতরে দিয়ে বই দেখিয়ে মানে হাসার কোন জায়গায় লাগায় নাই এরা হয়তো বই দেখিয়ে দেয় ইয়ান যদি বারবার বল বাড়ে হেলে বিশেষজ্ঞের মতামত হলে একদিন মাথার মগজে লড়ে কি পারে লাস্ট পর্যায়ে বাড়ি যে ফল যাবে সম্ভাবনা আছে তাহলে যে কালার হারণে মাথার বাজিতে তাহলে ঠ্যাঙ্গর জিনিস সম্মান ক্ষমতা আছে এরা আরো বাড়াই দিল বরঞ্চ পরবর্তী হতে পারার সম্ভাবনা আছে আজ 3 প্রকারের জিনিস পাওয়া গেলে বলকা যখন কারা জায়েজ বলে হলাম আর 3 প্রকারের জিনিস পাওয়া গেলে না জায়েজ বলে হলাম এই হিসাবে বলকা পর্যন্ত করে শারীরিক ক্ষতি এবং ইহুদি খ্রিস্টান হলে সাল সালাই ঠ্যাঙ্গর জিনিসের মাথার তুলি যে মাথা ইজ্জত আছে পুরা শরীরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মাথা ওই মাথার ঠ্যাঙ্গর জিনিসের বাড়ি হাবা হাবাই
যুবকরা মস্তিষ্ক করে দুনির সাথে মিটিয়ে দিয়ে একজন নবীর বিরুদ্ধে যদি হতে হয়, নবীর ইজ্জতের বিরুদ্ধে হতে হলে, কোরআনের বিরুদ্ধে হতে হলে যুবকর তোমার রক্ত গরম নয়, কেন যুবকর রক্তর গরমিয়ে মাথার বল মারে মারিয়ে দুনির সাথে ইমানদারও তোমার সাথে উড়ে জাগ্রতির রান্না উড়ে। আজ যুবকল নিজের তুম জাগ্রতির নতারের হারে মাঝে মাঝে নবীরে গাল দিবার মতো ব্যক্তি চেহারা এখন আল্লাহ তিনজন জিনিস আর লক্ষ্য করি। এক নম্বরে যে ফটো মারি, দুই নম্বরে যে খেলাধুলা করি, তৃতীয় নম্বরে যে গান বাজানা, তৃতীয় নম্বরে যে কি গান বাজানা, অনেক ছাত্রের জন, অনেক মোবাইলের জন, অনুষ্ঠানের জন, এক গান বাজানা অন সেই গান বাজানা দ্বারা দুনিয়ার কি লাভ হন না? গান বাজানা দ্বারা দুনিয়ার কি লাভ? কোনো লাভ নাই। তাহলে যে জিনিসের দুনিয়ার লাভ নাই পড়া হালত কা হাদিসে তারও খরা ভাষা আছে, হাদিসের তো খরা ভাষা আছে। যারা গান বাজানা করে তার ব্যাপারে যার সময়ের অভাব, তাহলে হওয়ান জিনিস আর লক্ষ্য করি সচরাচর ছবি মারি, বিড়ি করি, ইয়ানো অনর্থ খাস, খেলাধুলা করি, ইয়ানো অনর্থ খাস, আর আর গান বাজানা করি এখানে অনর্থ খাস। বাকি আর করে দিই ইমানদার হবে নাকি অন্য কে করে দিই ইমানদার হবে করি। আল্লাহ আমাকে 2 নম্বর গুণ বের দিচ্ছে, ওয়াল্লাযীনাহু আনিল লাগবি মুরিজুন। ইমানদারের 2 নম্বর গুণ লব্বাহামতুন অনর্থ খাদতুন বাসি থাকুন। সুতরাং একজন ইমানদার সকলে বেলায় আর তো হামিয়ারতুন বাসি ধর আছে। আজিয়া হিন্দু বানালে মুসলমান বাড়া বিয়ে হইলে বুঝা না যায়, বিয়ে হইলে বুঝা না যায় এর কি হিন্দু বাড়া নাকি মুসলমান বাড়া বুঝা না যায়। যার কারণে আমেরিকাতে আন্নাফাইর মারি দে আর ইয়ার হিন্দু বাড়া মারলা হ্যাঁ হই মারি দে তো নজন্য কথা বুঝেন না বলে না মুসলমান মুসলমানরা সত্য কাফির চরিত্র কিভাবে সাহস করে একজন মুসলিম কান্ট্রি হামলা করিবার লাই। 52 মুসলিম রাষ্ট্র তাগর সত্য কিভাবে সাহস করে মুসলমান রাষ্ট্র হামলা করিবার লাই। একখান হারও সাহস করে ইতারা ইমানদারের গুণ নাই, তারা কারণ ইতারা জানে ইমানদারের গুণ তারা তো নাই। ইমানদারের গুণ যদি না থাকে ইহুদি খ্রিস্টানও জানে যে ইমানদারের তো ইমানদারের গুণ না থাকো আল্লাহর নসরত তারা হাতে নয়, এ তারাও জানে। মুসলিম রাষ্ট্র তাকে সত্য, সুপার পাওয়ার রাষ্ট্র তাকে পারমাণু শক্তিধর মুসলিম কান্ট্রি তাকে সত্য মুসলমানরা হামলা করে। নম্বর গুণ কি? 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাত ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর গুণ। আর তোমার মন আছে না এরে দিল আছে, দিল যে দিলের পাওয়ারে, যে দিলের পাওয়ারে আল্লাহু আকবার ধ্বনিয়ে গুড়া ইহুদি খ্রিস্টান ফালাইয়ে দেয় ইতিহাস আছে। আল্লাহর পাওয়ারে আল্লাহ আকবার হতে হলে দিলের তো হলে তো 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাকে পয়গম্বর মধ্যে তোমার যে একটা দিল আছে, তোমার তো যে অন্তর আছে, দিল আছে, দিলিয়ারের ফাঁক পবিত্র রাখো। দিলিয়ারে কি রাখো? ফাঁক পবিত্র রাখো। কিয়ত্তু ফাঁক পবিত্র রাখিব আনি যুনুবি গুনাত্তুন। কিয়ত্তুন গুনাত্তুন অন্তরিয়ারের পরিষ্কার লাগুন কিয়ের মাধ্যমে? বিতৌবাতি তওবার মাধ্যমে, তওবার করার মাধ্যমে গুনাত্তুন কিয়ের ফাঁক লাগুন অন্তরিয়ারের ফাঁক লাগুন। 3 নম্বর গুণ হল ইমানদার। যেহেতু দিল আছে, অন্তর আছে, ইমানদার হিসাবে মুসলমান মানুষ হিসাবে মনে টিকে যাবার সুযোগ আছে, গুনাহ করিবার সুযোগ আছে, কিন্তু গুনাহ করিল তওবার মাধ্যমে অন্তরিয়ারের কি করণ পরিষ্কার করণ। নম্বর গুণ, নম্বর গুণ 3 নম্বর গুণ হইলে একজন ইমানদার 3 নম্বর গুণ ইমানদার গুনাহ করিতে গেলে ওই গুনাহতুন তওবার মাধ্যমে অন্তরিয়ারের কি করি বলন পরিষ্কার করণ। তওবা হারা তওবা কি আইজালা সময়তে গেলে হইতাম যেহেতু সময় আবার দূর। 3 নম্বর হইলে একজন ইমানদার গুণ অন্তরিয়ারের পরিষ্কার লাগুন কিয়তুন গুনাহতুন কিয়ের মাধ্যমে? তওবার মাধ্যমে। কিয়ের মাধ্যমে? তওবার মাধ্যমে অন্তরিয়ারের কি লাগুন পরিষ্কার লাগুন। হওয়ান গুণ গিয়ে আর কে দেবলা কে খেয়াল করি হুজুর আইবো আনার ওয়াজ করি ইনশাআল্লাহ। নম্বর গুণ গিয়ে 3 নম্বর গুণ। 4th নম্বর গুণ একজন ইমানদারের 4th নম্বর গুণ হইলে আল্লাহ রাব্বুল আলামিন আরা একজন পুরুষ বানাই প্রতিটা মানুষের আর কিছু মানুষের নারী বানাই। পুরুষেরও পুরুষ এর মধ্যে একটা সরল অঙ্গ দিয়ে আর নারীরও আল্লাহ পাকে নারী হিসাবে একটা অঙ্গ দিয়ে আল্লাহ পাকের ভাষা অনুযায়ী একজন ইমানদার 4 নম্বর গুণের ভিতরে 4 নম্বর গুণ দিলে দুনিয়াতে সকলে বেলায় পরকালেতে সকলে বেলায়
ইমানদার মরত্বর ইজ্জত চরিত্র ঠিক থাকিলে একজন যুবকর সম্মান ইজ্জত ইয়ান থাকিব কতক্ষণ পর্যন্ত একজন মরত্বর চরিত্র ঠিক থাকিলে আর একজন নারীর ইজ্জত সমাজের থাকিব তার সতীত্ব টিকে থাকিলে কি টিকে থাকিলে একটু বুঝার চেষ্টা করেন সংক্ষেপে। একজন পুরুষের ইজ্জত নিলে সম্মান নিলে কি এর বিনিময়ে চরিত্র ঠিক থাকিলে আর একজন নারীর ইজ্জত নিলে তার সতীত্ব ঠিক থাকিলে সতীত্ব মানে হর পুরুষের সাথে যদি তার ব্যবহার পাল্টাই হলে তাহলে আল্লাহ পাক বলেন একজন পুরুষ নিজের চরিত্র ঠিক রাখুন আর একজন নারী তার সতীত্ব ঠিক রাখুন পর্দার মাধ্যমে কি এর মাধ্যমে পর্দার মাধ্যমে একজন পুরুষে তার চরিত্র ঠিক রাখুন আর পর্দার মাধ্যমে একজন নারী তার চরিত্র রক্ষা করেন এর হচ্ছে ৭ নম্বর গুণ। আর ৫ম নম্বর গুণ হইলে আল্লাহ পাকের ভাষা অনুযায়ী ৫ম নম্বর গুণ একজন ইমানদারের বেলায় একটা আমানতদারি আছে দেশ একটা আমানতদারি আছে আর এখানে ওয়াদা আছে এখন মুখে কি করে ওয়াদা করে আর দুইজন জিনিস অনেক একটা জিনিস দিয়ে ইয়ারের আমানত রাখুন আর অনেক এলাকার কথা হই ইয়ারের ঠিক রাখুন জিয়ারের আমানত এবং ওয়াদা দুইজন জিনিসের যথাযথ পূরণ করুন আল্লাহর আমানত পুরা করুন বন্দার আমানতের পুরা করুন এবং মুখের যে ওয়াদা আছে আল্লাহর যে ওয়াদা করছি বন্দার যে ওয়াদা করছি ওয়াদা রক্ষা করুন ওয়ানে ৫ নম্বর হইলে আমানত রক্ষা করুন আর ওয়াদা রক্ষা করুন। এখন আরো হাতে আমানত দাঁড়িয়ে নাই ওয়াদাও নাই আমানত যদি মসজিদের টিয়া হয় এগুলো বাইরে ফেলায় যেদিন হতে রাখিয়ে হলে কেন বেন্যা পরে গেলে আসলে নাই তাহলে আমানত দাঁড়িয়ে নাই আর একজন কিও নাই ওয়াদাও রক্ষা নাই। ৬ নম্বর গুণ হইলে সময় মতো নামাজ পড়ুন কি মতো নামাজ পড়ুন সময় মতো হইলে মনোযোগ সহকারে নামাজ পড়ুন ১ নম্বর। ৬ নম্বর হইলে সময় মতো নামাজ পড়ুন ফজর আযান দিয়ে ফজর নামাজ পড়ুন জোহর আযান দিয়ে কি নামাজ পড়ি বলেন জোহর নামাজ আসর আযান দিয়ে আসর নামাজ পড়ি বলেন এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্ত না পড়ুন যে ওয়াক্তের নামাজ এই ওয়াক্ত করুন ইয়ার হইলে ৬ নম্বর গুণ কোন গুণ। তাহলে সুতরাং একজন ইমানদার এহকালেতে সফল হয়ে গেলে পরকালেতে সফল হয়ে গেলে সমান গুণে গুণান্বিত চলে ১ নম্বর হইলে মনোযোগ সহকারে নামাজ আদায় করুন ২ নম্বর হইলে নিজের ১ নম্বর হইলে মনোযোগ সহকারে কি আদায় করুন নামাজ আদায় করুন ২ নম্বর কি হলে ফরজ হয়ে গেল না ১ নম্বর হইলে মনোযোগ সহকারে নামাজ আদায় করুন ২ নম্বর হইলে অনর্থক হাজতন বাসি থাকুন ৩ নম্বর হইলে মনের ফেরেশতা থাকুন গুণাত্তম তওবার মাধ্যমে ৪র্থ নম্বর হইলে মর্তয়ে চরিত্র রক্ষা করুন আর নারীর চরিত্র রক্ষা করুন ফরজার মাধ্যমে ৫ম নম্বর হইলে আমানতদারি এবং ওয়াদা রক্ষা করুন ৬ নম্বর হইলে সময় মতো নামাজ আদায় করুন। এই ৫ গুণ যদি আমরা ধরে রাখি দিতে হলে আজিয়া দুনিয়া তো সফল পরকালে কিয়ামতের দিনে সফল আর ইমানদার হলো এই ৫ গুণের অভাবনার কারণে আজ দুনিয়াতে শান্তি নাই দুনিয়াতে ইজ্জত সম্মান মুসলমান নাই পরকালে তো জান্নাত চাইম কিনা গ্যারান্টি দিবার সুযোগ নাই। আল্লাহ পাক আর বেয়া করে আমল করি এর ৫ চরিত্রের টিকে রাখি ৫ চরিত্রের মধ্যে চলিবার তৌফিক দান করুন। আয়েশা সে দরখাস্ত করছি বেচারা খরচ আছে নতুন মানুষ নতুন ফুয়া অনারের ফুয়া এই হিসাবে নজরুলের দুর্ভারত সহযোগিতা করিবার সবচেয়ে বড় সহযোগিতা হইলে সবচেয়ে মাদ্রাসা বড় সহযোগিতা ইয়ার হইলে নিজের পয়সা দিয়ে সহযোগিতা করিবে যারা কোন উপযুক্ত ফুয়া নিয়ে ফুয়ান দিয়ে সহযোগিতা করিবা নিজেরা যদি নিযুক্ত না থাকে আর তো আসলে হবেন ভাই তোমার বউ তা তো ফুয়া নাই ১ নম্বর হইলে ফুয়া দিয়ে সহযোগিতা করিবা ২ নম্বর হইলে পরামর্শ দিয়ে সহযোগিতা করিবা গুড়া ফেসে ভুল গরিব পারে বহুত সময় পরামর্শ করতে পারে অনারার টাকা মাঝে বলতে পারে অথবা পরামর্শ দিয়ে সহযোগিতা করিবা ৩ নম্বর হইলে যে দূর ফারল এর দূর আর্থিক ভাবে সহযোগিতা করিবা পারিবেন তো ইনশাআল্লাহ আরো যে দূর স্থানে যাবে যে দূরত্ব যেভাবে সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ সহযোগিতা করছো যে ধারাবাহিক বা রাবাতা বাকি থাকে সম্পর্ক বাকি থাকে সমুদায় আয়ের আল্লাহ তাহাজুদ আল্লাহ পাক আর বেক্ষণে আমল করিবার তৌফিক দান করুন। ২ মিনিট দেরি হুজুরের হস্ত দিবেলাই মাফ করে দিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।